বাংলাদেশ জামায়াতে ইসলামীর হয়ে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন মাওলানা মিজানুর রহমান। ঢাকা ৫ আসন থেকে লড়বেন নির্বাচনে, এমন গুঞ্জনে সয়লাব সামাজিক মাধ্যম। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে সত্যতা নিশ্চিত করেছে দলটি। তিনি কি সত্যি জামায়াতে যোগ দিলেন নাকি পুরোটাই গুজব? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াই লাখ লাগে রাজনীতি করেন। দেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী দেশের ধর্মীয় অঙ্গনে যার জনপ্রিয়তা আকাশচুম্বী, যার ইসলামী আলোচনা শুনতে মুখিয়ে থাকে দলমত নির্বিশেষে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। তবে হঠাৎ করেই তিনি ধর্মীয় অঙ্গন ছাপিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনায়। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। ১৯ নভেম্বর হঠাৎ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে আজহারীর একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ছবি পোস্ট করে দাবি করা হয়, রাজনীতিতে নাম লেখালেন আলোচিত এই ধর্মীয় বক্তা। যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে। দলটি থেকে পেয়েছেন মনোনয়ন। জামায়াতের হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৫ যাত্রাবাড়ি ডেমরা আসন থেকে করতে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বিতা। এমন তথ্য ছড়িয়ে পড়লে মুহূর্তে বিভিন্ন ফটোকার্ডে সয়লাভ হয় সামাজিক মাধ্যমে। এদিকে এমন খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের সূত্র ধরে অনেকে বিষয়টিকে সত্য বলে ধরে নিয়ে মিজানুর রহমান আজহারীকে অভিনন্দন জানাতে থাকেন। তবে খবরটি সত্য নয়, বরং গুজব বলে নিশ্চিত করেছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের বলেন, জামায়াত থেকে মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব, এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই। সেই সঙ্গে এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে দলটি। এদিকে বুধবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ফেসবুক পেজে দেওয়া বিভ্রান্তি নিরসন শিরোনামের এক পোস্টে জানানো হয়, ঢাকা দক্ষিণের কোনো প্রার্থী পরিবর্তন করা হয়নি। এতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ এলাকার আওতাধীন ঢাকা ৪ আসনে সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা ৫ আসনে মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা ৬ আসনে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা ৭-এ হাফেজ এনায়েতুল্লাহ, ঢাকা ৮ আসনে ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা ৯-এ কবির আহমেদ ও ঢাকা ১০ আসনে মোহাম্মদ জসিমউদ্দিন সরকার মনোনীত প্রার্থী হিসেবে এখনো বহাল আছেন। মূলত ঢাকা ৫ আসনটি ঐতিহ্যগতভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। আসন্ন নির্বাচনে এই আসনে এনসিপি থেকে প্রার্থী দৌড়ে জুলাই বিপ্লবের সাদিল আহমেদ, বিএনপি থেকে ইতিমধ্যে মনোনয়ন পেয়েছেন নবিউল্লাহ নবী এবং জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন মোহাম্মদ কামাল হোসেন। আরিফ হাসান, এটিএন নিউজ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।